ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন, আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনমাস বডি, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 1924-25 সাল থেকে 71 সাল পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে 37 বার। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকসু নির্বাচন হয়েছে 7 বার। এটি 8ম বারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করেছি। এখানে কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী অংশগ্রহণ করেছে। সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে, এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে, আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি। ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে, প্রেসিডেন্টের আপিল নিষ্পত্তি করেছি। নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন, আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়। কারণ যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন, যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন। সেকেন্ড হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। আর থার্ড কথা ছিল, এটি একটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নে রিট পিটিশন চলে না। আর আমরা আদালতের সামনে এটাও বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে, অথরিটি হিসেবে এটা একটা অটোনমাস বডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনমাস বডি, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন 26 তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে 28 তারিখ রিট পিটিশন করেছেন। এটিকেই আইনের ভাষায় বলে মেলাফাইড ইন্টেন্ট। এটি একটি ভুল তথ্য দেওয়া হয়েছে অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থিতা বাতিল করি নাই। আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল, কমপ্লেন, এই কমপ্লেনটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটির সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে, সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের 2 জন আপিল দায়ের করে। এই আপিলে গিয়ে একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি, ভোটার লিস্টও অ্যালাউ করেছি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, অ্যাকসেপ্টেবল মেকানিজম। Acceptable, transparent mechanism, meaning thereby acceptable to the people at large, to the law and to the conscience. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে, ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি।